সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা নবম শ্রেণী ক্লাস করব, বিষয় বিজ্ঞান অধ্যায় প্রথম অধ্যায়। নিশ্চয়ই তোমরা এতক্ষণ বই খাতা নিয়ে বসে পড়ছো। তো তোমাদের বইয়ের প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায়ের নাম উন্নততর জীবনধারা। এই উন্নততর জীবনধারা এই অধ্যায় থেকে আমরা পড়াশুনো করব আজকে। তো এই অধ্যায়ের খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করা হবে। খাদ্য ও পুষ্টি পাঠের বিষয় হচ্ছে খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করব। তো আমরা যে সকল খাদ্য গ্রহণ করি সেগুলোকে আমরা সবসময় খাদ্য বলে থাকি। আসলে এগুলোকে খাদ্য বলা হয় না। খাদ্য তাকে আমরা বলবো, শুধু সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে যেই খাদ্যতে আমরা শক্তি পাবো এবং আমাদের শরীরের বৃদ্ধি সাধন হবে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আর আমাদের শরীরে ক্ষয় পূরণ করবে। তো আমরা ছোট সময় যেমন ছিলাম, এখন কি তেমন আছি? না, নেই। আমরা এখন অনেক বড় হয়ে গেছি। তার মানে আমাদের শরীরের বৃদ্ধি সাধন হয়েছে। পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করার কারণে আমরা ছোট থেকে এত বড় হতে পেরেছি। তোমরা দেখতে পাবে অনেক সময় উচ্চতায় অনেক লম্বা, আবার উচ্চতায় অনেক খাটো দেখা যায়, যে পুষ্টিকর খাদ্যের অভাবে অনেকের শরীরের পরিবর্তন এসে যায়, আমাদের চেহারার পরিবর্তন এসে যায়। তো আমরা আজকে খাদ্য কাকে বলে তা বইয়ের ভাষায় শিখব। খাদ্য কি? খাদ্য কি? শুধু সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে, যেগুলো জীবদেহের বৃদ্ধি, যেগুলো জীবদেহকে বৃদ্ধি করবে, আবার শক্তি উৎপাদন করবে, যেগুলো জীবদেহে কী করবে? বৃদ্ধি করবে, ছোট থেকে বড় করবে, শক্তি উৎপাদন করবে। এরপরে রোগ প্রতিরোধ, আমরা বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ পাওয়ার ক্ষমতা পাবো, তাই না? রোগ প্রতিরোধ করবে। রোগ প্রতিরোধ এবং ক্ষয় পূরণ করে। এক কথায় বলা যায় পুষ্টি সাধন করে, দেহের পুষ্টি সাধন করে। তাহলে আমরা বইয়ের ভাষায় কি বলবো, যে সেই সব আহার্য বস্তুকেই খাদ্য বলা যাবে যেগুলো জীবদেহে কী হবে? বৃদ্ধি করবে, শক্তি উৎপাদন করবে, রোগ প্রতিরোধ করবে এবং ক্ষয়পূরণ করবে। এবং এক কথায় আমরা এটাকে বলতে পারি যে হলো জীবদেহের পুষ্টি সাধন করে, তাই হচ্ছে খাদ্য। তো
তো আমরা এখন এই বাক্য থেকে দেখলাম যে পুষ্টি সাধন করে। তো পুষ্টি কী তার সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা সাধারণভাবে জানি যে পুষ্টিকর খাদ্যগুলো, যে খাদ্যগুলোতে অনেক পুষ্টি থাকে, এগুলো খাদ্য পুষ্টি বলা হয়। তো পুষ্টি কী এখন আমরা জানবো। পুষ্টি হলো পরিবেশের থেকে প্রয়োজনীয় পুষ্টি হলো পরিবেশ থেকে পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক করে পরিপাক ও শোষণ করে এবং আয়ত্তীকরণ দ্বারা শোষণ করে এবং আয়ত্তীকরণ দ্বারা দেহের শক্তি পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করে এবং আয়ত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ দেহের শক্তির চাহিদা পূরণ রোগ প্রতিরোধ চাহিদা পূরণ রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে। তাহলে আমাদের পুষ্টি, আমরা যদি পুষ্টি কি বলতে চাই তাহলে আমাদের বইয়ের ভাষায় এভাবে বলতে হবে যে পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করে এবং আয়ত্তীকরণ দ্বারা দেহের চাহিদা শক্তির চাহিদা পূরণ রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে। আমরা পরিবেশ থেকে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করি। এই খাদ্যটা আমাদের শরীরে মুখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করার পর এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিপাক হয়। পরিপাক হয়ে আমাদের কি দেহের শক্তি উৎপন্ন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের শরীরে দৈহিক বৃদ্ধি হয় এবং ক্ষয় পূরণ, আমাদের কোথাও ক্ষতি হলে শরীরে সেই ক্ষতিটা পূরণ করে, ক্ষয় পূরণ করে। তাহলে পুষ্টি কাকে বলে আমরা জানলাম। পুষ্টির ইংরেজি শব্দ কি এখন ইংরেজি শব্দ হলো
নিউট্রিশন। পুষ্টির ইংরেজি শব্দ হলো নিউট্রিশন। তো আমরা পুষ্টি সম্পর্কে জানলাম। এখন আমরা খাদ্য বস্তু গ্রহণ করার পর আমাদের খাদ্যর কিন্তু কাজ আছে, খাদ্যের কাজগুলো জানবো। প্রথমে খাদ্যের কাজগুলো কি আলোচনা করি। এখন আমরা জানবো খাদ্যের কাজ। খাদ্যের কাজ তিনটি। খাদ্যের কাজ হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে খাদ্য দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। খাদ্য কি করে? দেহের গঠন, আমাদের দেহের যে গঠন আছে, গঠন, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ও ক্ষয় পূরণ করে। খাদ্য আমাদের দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, রোগ প্রতিরোধ, রক্ষণাবেক্ষণও করে। তো 2 নম্বর কাজটা আপনাদের জানবো। খাদ্যের দ্বিতীয় কাজ কি? খাদ্যের দ্বিতীয় কাজ হচ্ছে খাদ্য দেহের তাপ উৎপন্ন করে, কর্মশক্তি প্রদান করে। খাদ্য কর্মশক্তি তাপ শক্তি করে। 2 নম্বর কাজ তাপ শক্তি এবং কর্মশক্তি প্রদান করে। দেখো, তাপ শক্তি এবং কর্মশক্তি প্রদান করে। এরপরে আমরা আসবো 3 নম্বর। 3 নম্বরকে খাদ্য রোগ প্রতিরোধ করে, দেহ সুস্থ সবল ও কর্মক্ষম রাখে। খাদ্য আমাদের দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে। সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে। এতক্ষণ আমরা খাদ্যের 3টি কাজ শিখলাম। এখন আমরা খাদ্যের
উপাদানগুলো জানবো। আমরা জানি খাদ্যের উপাদান 6টি। তো এই 6টি উপাদান, তারপরেও খাদ্যের এই 6টি উপাদানকে আমরা প্রধানত 2টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মুখ্য উপাদান আর একটা হচ্ছে সহায়ক উপাদান। তো খাদ্য উপাদানগুলো দেখি, খাদ্য উপাদান তোমরা সুন্দর করে খাতায় সবটি আঁকাবে। হচ্ছে খাদ্য উপাদান। খাদ্য উপাদানকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। একটা হচ্ছে মুখ্য, এটা হচ্ছে মুখ্য উপাদান, আর অন্যটা হচ্ছে সহায়ক উপাদান। এই মুখ্য উপাদানকে আবার 3টি ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে শর্করা, এটা হচ্ছে আমিষ, স্নেহ। সহায়ক উপাদানকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, আর হচ্ছে পানি। খাদ্য উপাদানগুলোকে আমরা এভাবে 2টি ভাগে ভাগ করেছি। তারপরে আবার মুখ্য উপাদানকে 3টি ভাগে। মুখ্য উপাদানের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ, আর সহায়ক উপাদানের মধ্যে ভিটামিন, খনিজ লবণ, পানি। এইভাবে যদি আমরা ছক এঁকে শিখি, তাহলে পরীক্ষার সময় আমাদের প্রশ্ন হবে এরকম নৈর্ব্যক্তিক যে মুখ্য উপাদানের মধ্যে কোনটি পড়ে। তখন অপশনের মধ্যে থাকবে আমিষ, ভিটামিন, খনিজ লবণ না পানি। তখন তোমরা কনফিউশনের মধ্যে পড়ে যাবে। তো এইভাবে ছক এঁকে ঘরের মধ্যে রাখবে, যেখানে শো সেখানে রাখবে। তাহলে এটা একবার প্রতিদিন শোয়ার সময় দেখলে তোমার মনে থাকবে যে মুখ্য উপাদান কোনটি আর সহায়ক উপাদান কোনটি। তো শিক্ষার্থী বন্ধুরা, যে মুখ্য উপাদানের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ এবং সহায়ক উপাদানের মধ্যে ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলো আমরা মনে রাখবো। আর শর্করা সম্পর্কে জানব। শর্করা গন্ধহীন, বর্ণহীন এবং অল্প স্বাদযুক্ত। এই শর্করাতে হচ্ছে কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই শর্করা কিন্তু উদ্ভিজ্জ খাদ্য আছে, আবার প্রাণীজ খাদ্য আছে। উদ্ভিজ্জ যেগুলো খাদ্য আছে সেগুলোর মধ্যে সবথেকে ধান বেশি স্টার্চ পাওয়া যায়। আর প্রাণীজ খাদ্যর মধ্যে ল্যাকটোজ, যেগুলো বিভিন্ন প্রাণীর দুধ থেকে পাওয়া যায়, যেরকম ছাগলের দুধ, গরুর দুধ, দুধ জাতীয় খাবারে পাওয়া যায়। আরও আছে যেগুলো হচ্ছে পশু পাখির মাংস যকৃত থেকে পাওয়া যায়, সেগুলো হচ্ছে গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনগুলো পশু পাখির মাংস, যকৃত এবং মাংস থেকে পাওয়া যায়। তো আরও আমরা শর্করা সম্পর্কে আরও জানবো পরবর্তী ক্লাসে। এতক্ষণ আমরা যেগুলো জানলাম তার থেকে তোমাদের কিছু বাড়ির কাজ দিব। বাড়ির কাজগুলো দেখো আমরা।
তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেগুলো থেকে আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছি, এগুলো তোমরা খাতায় করে রাখবে। আর যখন স্কুল খুলবে তখন আমরা এগুলো দেখব। 1 নম্বর কাজ হচ্ছে খাদ্য কী। আমরা কিন্তু প্রথমে খাদ্য কী আলোচনা করেছি। তারপর খাদ্যের উপাদান কয়টি, তারপরে দেখো 2 নম্বর হচ্ছে পুষ্টি কী, 3 নম্বর হচ্ছে খাদ্যের কাজ কী, আর 4 নম্বর হচ্ছে খাদ্যের মুখ্য সহায়ক উপাদানগুলোর নাম লেখো। এগুলো তোমরা খাতায় করে রাখবে। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। বিদায় বন্ধুরা।